তো হাই এভরিওয়ান, এবারে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা মাইনরের সাজেশনস দিয়ে দেবো। অ্যাকচুয়ালি সাজেশনস বলতে মানে এমডিসিদের কোন কোন প্রশ্নগুলো এসছে দেন সেগুলো বাদ দিয়ে দেবো, এবং অনার্সদের যে কোন কোনগুলো এসছে সেগুলো বাদ দিয়ে দেবো। দেন বাদ বাকি যে কোশ্চেন্সগুলো পড়ে রয়েছে ওগুলো বেশি করে করার কথা বলবো। সো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আমি তোমাদের এই সাজেশনস ভিডিওটা পোস্ট করার যেদিন প্রথম পোস্ট করছিলাম, এই ভিডিও সবার আগে পোস্ট করেছিলাম। অ্যান্ড সেদিন আমি বলেছিলাম যে এই সাজেশনস দিয়ে আমি 4টে পেপারসের সাজেশনস বানাচ্ছি, অ্যান্ড তোমরা 100% কমন পাবে। সো বেসিক্যালি দেখতে গেলে 200% কমন পেয়েছো যারা অনার্স পরীক্ষা দিয়েছো এবং আজকে যারা এমডিসি পরীক্ষা দিয়েছো। অ্যান্ড এবার দু একটা মজাদার কথা বলে দেন তারপরে অ্যানালাইসিসটা করছি। সো তো এটা আমি বলেছিলাম এই কথাটা যে 100% কেমন। তো একটা ছেলে কমেন্ট করেছিল এর আগের ভিডিওতে যে লোককে ছোট করে বড় হতে চাইছো, মানছি তোমার সাজেশনস কেমন পড়ছে তাই বলে তুমি লোককে ছোট করবে। দেখো আমি যতটুকু দিয়েছি সাজেশনস ততটুকু কেমন পড়েছে সেটা বলেছি। এবার ওটাকে যদি অহংকার বলা হয় তাহলে ওটা অহংকার, অ্যান্ড যদি কেউ ছোট হয় তাহলে ছোট হয়ে মরে যাক, আমার কোনো ফারাক পড়ে না, ফার্স্ট কথা। নেক্সট হচ্ছে কি যে মানে ইউটিউব পার 1000 ভিউয়ে 5 থেকে 7 টাকা দেয়। সো এই যে 5 থেকে 7 টাকা তোমার কন্ট্রিবিউশন হয়তো মানে 1 আনাও নয়। সো তুমি না দেখলেও চলবে। আমি ইভেন যখন আমার 10টা সাবস্ক্রাইবার ছিল তখনও বলতাম যে আমার ভিডিও না দেখলেও চলবে, যেখানে পোষাবে সেখানটায় দেখবে। অ্যান্ড নেক্সট আজকে পরীক্ষা হয়ে যাওয়ার পর একটা স্টুডেন্ট কমেন্ট করেছে যে কি সাজেশনস বানিয়েছো, একটা কমেন্ট পড়েনি, বহু সাজেশনস। তো আমি ভাবছিলাম তাকে কমেন্ট করবো যে তুমি হচ্ছে কি একটা গাধা বা কিছু, তো পাবলিকলি তো বলা যায় না। অবভিয়াসলি এখন পাবলিকলি বলছি। তোমাদের কোশ্চেন্সটা বা এমডিসিদের কোশ্চেন্স অনেকটাই টাফ হয়েছে, বাট আনফর্চুনেটলি হচ্ছে কি যে আমার সাজেশন থেকে 100% কেমন চলে, জাস্ট একটা 5 মার্কসের কোশ্চেন্স বাদ দিয়ে সব কটা কোশ্চেন্স কেমন। বাট এই 5 মার্কসের কোশ্চেন্সটা আউট অফ সিলেবাস এসছে। সো যারা এমডিসি দেখছো একটুখানি দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো হতো বা কোন কোনগুলো হতো। সো প্রথমে আমি হচ্ছে কি যে এটা অনার্সদের কোশ্চেন, যাদের কাছে নেই একটুখানি স্ক্রিনশট ভিডিওটা অনার্সদের প্রশ্ন। আমি আসছি এমডিসিদের প্রশ্নেতে। এটা এমডিসি 2024-এর প্রশ্ন। প্রথম প্রশ্নে ছিল বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি। এটা হুবহু কমন দেখলে আমি দিয়েছি। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে কি যে চর্যাপদ। সো তোমাকে একটুখানি ঘুরিয়ে দিয়েছে। এবার ঘুরিয়ে দিলেও শর্ট মানে আরো ইজি করে দিয়েছে। যারা নোটস কিনেছিলে বা যারা বই পড়েছিলে নর্মালি দেখবে যে নর্মালি একটা মেনশনস করা আছে যে প্রাচীনতম নিদর্শন বা সামথিং কিছু একটা দৌড়ে মেনশনস করা আছে। তো চর্যাপদ সিম্পল। এবার এর আবিষ্কার সংক্রান্ত তথ্য বা বিবৃত করে গ্রন্থটির ঐতিহাসিক মূল্যায়ন করা, দেখবো সাজেশনসের মধ্যে রয়েছে, আমি ইভেন দেখাচ্ছিও। নেক্সট আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন কি। আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন দুটো হয়, একটা হচ্ছে কি চর্যাপদ এবং হচ্ছে কি বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। সো এটা চর্যাপদ আর একটা শ্রীকৃষ্ণ কীর্তন। এবার যে আমাকে কমেন্ট করে দিলে তারা কামন পায়নি, তুমি কি দেখবে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন জল জল করছে। ইভেন প্রথম অধ্যায়ে দুটো প্রশ্ন, তো প্রথম অধ্যায়ে চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়া কিছু নেই। ইভেন তো তুমি ধরো বুঝতে পারছিলে না, তাহলে হচ্ছে কি যে তুমি ধরো থার্ড টাইপের মানে থার্ড ক্লাস টাইপের একটা বই পড়েছো বা থার্ড ক্লাস একটা লোকের কাছ থেকে নোটস কিনেছো যেখানটায় নর্মালি এগুলো মেনশন করা নেই। সো তার সেক্ষেত্রে আমার কিছু করার নেই। ইভেন তুমি যদি ক্লাসের মধ্যে বা কোনো স্যার ম্যাডামকে জিজ্ঞাসা করতে স্যার প্রাচীনতম নিদর্শনটা কি বা কিছু, বা কোনো ফ্রেন্ড কাছ থেকে হেল্প নিতে, তো নোটসের মধ্যে অবভিয়াসলি এগুলো কতটা মেনশন করা আছে, অবভিয়াসলি থাকবে ভালো রাইটার হলে। তো মোটামুটি দুটো কোশ্চেন্সই কেমন সিম্পল। অনুবাদ সাহিত্য আমি দিয়েছিলাম, বাংলা সাহিত্য কাকে বলে এবং অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা কি, অনুবাদ সাহিত্য কাশিরাম দাসের ভূমিকা। এবার দেখো এই প্রশ্নটা কথা হয়ে ঘুরে এসে এটা আমি রেখেছিলাম, অভিনব জয়দেব কাকে বলে, বৈষ্ণব সাহিত্যে তার কৃতিত্ব। অভিনব জয়দেব হচ্ছে কি যে বিদ্যাপতিকে বলা হয়। এত ইজি। এবার তুমি ধরো বিদ্যাপতিকে পড়োইনি, সো তুমি বিদ্যাপতি পড়েছো বাট নর্মালি হচ্ছে কি যে জানোই না যে মানে অভিনব জয়দেব বিদ্যাপতিকে বলা হয়। সো যারা নোটস কিনেছিলে আই থিঙ্ক ওখানটা মেনশন করা আছে যে অভিনব জয়দেব বিদ্যাপতিকে বলা হয় বা কিছু। ইভেন তো তোমরা বুঝতে পারছো না, কাউকে জিজ্ঞাসা করতে পারতে। এবার ধরো আমি তোমাদের সাজেশনস বানাই, এমনিতেও সাজেশনস দিয়ে কথা শুনতে হয় যে নর্মালি হচ্ছে কি এতগুলো কোশ্চেন আপনি সাজেশন বানাতে পারেন। সো তারপরে যদি আমি অভিনব জয়দেব বা বাংলা সাহিত্যে এটা আরো অর হিসেবে রাখতাম দেন আমাকে আরো কথা শুনতে হতো ফাও ফাও, মানে 5 থেকে 6 টাকার জন্য আমাকে 10 জনের কথা শুনতে হতো। তো সেক্ষেত্রে ফালতু তুমি আমার কাছে পড়ো, আমি তোমাকে সব কিছু মেনশন করে দিচ্ছি, যাতে নোটস কেনো সব কিছু মেনশন করে দিচ্ছি, তাই না। ওকে সিম্পল। নেক্সট হচ্ছে কি যে বাংলা সাহিত্যের মধ্যযুগের মঙ্গল কাব্যের ধারার উত্তরতে, এটা মঙ্গল কাব্য তো দিয়েছিলাম।
তৃতীয় অধ্যায় থেকে বা রামপ্রসাদ সেন এর কবি প্রতিভা স্বরূপ এটাও দিয়েছিলাম। এই পোর্শনটা হচ্ছে আউট অফ সিলেবাস থেকে এসছে। কেন বলছে আউট অফ সিলেবাস থেকে এসছে? তোমাদের আদি তোমাদের সিলেবাসটা দেখো, তোমাদের সিলেবাস হচ্ছে কি যে এটা রয়েছে, মানে আদি পর্বের গতি প্রকৃতি, বাংলা সাহিত্যে আদি পর্ব। তো এই এই যে প্রশ্নটা আছে, এটা আদি পর্বের মধ্যে পড়ে না। গাথা সপ্তদশী মানে পুঁথি সপ্তদশী হচ্ছে কি তোমার প্রথম নয় দ্বিতীয় শতকের মধ্যে লেখা, এবং বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয়, আদি পর্বের ইতিহাস শুরু হয় হচ্ছে কি যে 1000 সালের পর থেকে। ঠিক আছে? সো যে কোশ্চেন্স করেছে, তোমাদের কোশ্চেন স্টাফ করার চক্করে পড়ে এটা হচ্ছে আউট অফ সিলেবাস কোশ্চেন দিয়ে দিয়েছে। হচ্ছে কিছু ব্যাপার। অ্যান্ড যদি আমি ভুল হই কারেক্ট করে দিও। চর্যাপদের ভাষাকে কি বলা হয় এবং কেন? চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়, এবং তোমাকে প্রশ্নটা দিয়েছিলাম যে চর্যাপদকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, এবং সেটা কারণটা বলো। তো এটাও কিন্তু কমন এসছে। কৃত্তিবাস তার কাব্যটিকে কিনে মোচিত, এটাও দিয়েছিলে, কৃত্তিবাসী মনে আছে? চৈতন্য ভাগবত জল জল করছে। ওকে, নেক্সট, বিজয়গুপ্তের কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার আমি তোমাকে বলি, বিজয়গুপ্তের কাব্যটার নাম হচ্ছে কি যে মনসা মঙ্গল। তো দেখবে আমি প্রশ্ন দিয়েছি মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ অনুবাদক কে, তার পরিচয় দাও, এটা রয়েছে। ইউসুফ জুলেখা কার লেখা? ইউসুফ জুলেখা হচ্ছে শাহ মোহাম্মদ শকির। আমি বলেছিলাম শাহ মোহাম্মদ শকির। তো জাস্ট এই আউট অফ সিলেবাস এই কোশ্চেন্সটা বাদ দিয়ে সব কটা কোশ্চেন্স কেমন ছিল। এবার ধরো তুমি পড়োনি বা তুমি যেখান থেকে নোটস কিনেছো সেগুলো মেনশন করা ছিল না, সেখানটায় আমার দায়িত্ব না। আমি তোমাকে মেনশন করলে আমাকে কথা শুনতে হতে হচ্ছে ব্যাপার। তো বলতে গেলে সব কটা কোশ্চেন কেমন ছিল এবার তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? অ্যান্ড তোমরা মাইনর এবার কি পড়বে তোমরা একটুখানি দেখে নাও। তোমাদের হচ্ছে কি যে এগুলো প্রশ্নগুলো দেখিয়ে দিই। সো হচ্ছে কি যে বাংলা সাহিত্য পদ্য, এটা মানে কি চর্যাপদের আবিষ্কার সংক্রান্ত তথ্য এবং ওর ঐতিহাসিক মূল্যায়ন করো। তাহলে এখান থেকে চর্যাপদ হচ্ছে কি আবিষ্কার সংক্রান্ত বা প্রকাশকাল প্রকাশনা, এটা বলতে গেলে এসেছিল। সাহিত্যমূল্য হচ্ছে আই থিঙ্ক অনার্সদের দিয়েছিল, ঠিক আছে? আর কি ঐতিহাসিক গুরুত্ব এসে চলে এসেছিল, তো ঐতিহাসিক গুরুত্ব আমি কিন্তু দিয়েছিলাম চর্যাপদের। এবার পরের প্রশ্নটা কি এসেছিল? এটা হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতাকে এর কাব্য প্রতিভার পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন যদি হয় তাহলে মানে শ্রীকৃষ্ণ কীর্তন এবং চর্যাপদ দুটোই হয়। সো তুমি যদি নর্মালি এটা মেনশন করতে পারো যে এই যে প্রশ্নটার বাংলা আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন কি? নিদর্শন হচ্ছে কি তোমার চর্যাপদ এবং বরিচন্দ্র দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। সো যে কোনো একজনকে ধর তুমি লিখছো, তো ওটা মেনশন করলে হতো, চর্যাপদকে তুমি লিখলে বা শ্রীকৃষ্ণ কীর্তনকে লিখলে, দুটোর মধ্যে একটা লিখলে কিন্তু হয়ে যেত, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই। তো এটাও কিন্তু দিয়েছিলাম। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল, এটা বলতে গেলে ঘুরে চলে এসেছে বা কিছু, বাট এটাও কিন্তু তোমাদের আপাতত করতে হবে যেহেতু ডিরেক্টলি পড়েনি। বাট একটা জিনিস তোমাদেরকে বলে, যারা মাইনর আছো তোমরা দেখবে যে অনার্সের কোন কোন প্রশ্নগুলো আমি বাদ দিচ্ছি। ইভেন তো যদি ভালো হয় সব থেকে, যে তুমি ধরো এই প্রশ্নগুলো খাতায় লিখে নিলে এবং কোশ্চেন পেপারটা নিলে, এবার দেখলে যে অনার্সদের কোন কোনগুলো এসছে অ্যান্ড মাইনরদের এই এমসিদের কোন কোনগুলো এসছে, সেগুলো বাদ দিয়ে দিলে, বাদ দেওয়ার পরে যে কোশ্চেনগুলো বাকি রয়ে গেছে বা যে কোশ্চেনগুলো হুবাহু পড়েনি সেগুলো হচ্ছে কি যে তোমরা পড়ো আপাতত। তাহলে আমি কালকে বা পরশুদিন একটা ভিডিও পোস্ট করবো। তো 8 তারিখ পরীক্ষা, যদি আমার মানে রুটিনটা ঠিকঠাক হয়, যদি আগে পরীক্ষায় কমেন্ট করে জানান তাহলে আগে একটা পোস্ট করে দেবো, বুঝেছো? নেক্সট হচ্ছে কি অনুবাদ সাহিত্য কাকে বলে? অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা, অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব। আমি তোমাদের অনুবাদ সাহিত্য দিয়েছিলাম, এটা দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্ন, আমি তোমাদের বলছি। এই তো অনুবাদ সাহিত্য। এবার কি বলা হয়েছে যে এর প্রয়োজনীয়তা কি, আমি তোমাদের এটাও দেখাচ্ছি। যে দেখো তুমি ধরো অনুবাদ সাহিত্যের সৃষ্টির কারণ কি, মানে মানে কি কারণের জন্য সৃষ্টি করা হয়েছে এবং তার কি প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে, একই ব্যাপার, কারণও দিয়েছিলাম। এবার পরের প্রসেসটা কি রয়েছে দেখো, অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব। তাহলে শ্রেষ্ঠ অনুবাদক কে? তাহলে হচ্ছে কাশিরাম দাস। তার কৃতিত্বটা আলোচনা করলে হয়ে যেত, সংক্ষিপ্ত পরিচয় দাও বলেছি, হয়ে যেত, সিম্পল। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে কি এসে দেখো, অভিনব জয়দেব এবং বৈষ্ণব সাহিত্যে তার কৃতিত্ব। অভিনব জয়দেব হচ্ছে কে বলেছি? অভিনব জয়দেব কাকে বলা হয়? বিদ্যাপতিকে বলা হয়। দেখো আমি রেখেছি প্রশ্নটা একদম হুবাহু, মানে হুবাহু রাখিনি। মিথিলার কবি বিদ্যাপতি কবি সাহিত্যের ইতিহাসে গ্রন্থকৃত পরিচয় দাও, ঠিক আছে? এটা রাখা ছিল। তো অভিনব জয়দেব কিন্তু একে বলা হতো, মিথিলার বিদ্যাপতিকে, বুঝা গেছে? এতে লিখলেও কিন্তু হয়ে যেত, সিম্পল। তাহলে হচ্ছে কি তোমার বাংলা সাহিত্যে মধ্যযুগের মঙ্গল কাব্যের উৎপত্তির কারণ, এটা 3 নম্বর মডিউল থেকে প্রশ্ন। মঙ্গল কাব্যের মঙ্গল কাব্য মঙ্গল কাব্য মঙ্গল কাব্য মঙ্গল কাব্য কি বলা হয়েছে যে মঙ্গল ধারার উৎপত্তির কারণ কি এবং কবি ভারতচন্দ্রের কৃতিত্ব আলোচনা করো। তো ভারতচন্দ্র কিন্তু দিয়েছিলাম, আগের দিন দেখিয়েছিলাম। মঙ্গল কাব্যের উৎপত্তি সম্ভব কারণ, এটা দিয়েছিলাম। এবং ভারতচন্দ্র দিয়েছিলাম, মনে আছে আমার, ভারতচন্দ্র দিয়েছিলাম আমি। কোথায় কোথায় ভারতচন্দ্র আর অনার্স দিতে চলে এসেছিল ভারতচন্দ্রটা, তাই না? এইসব ভারতচন্দ্র,
সিম্পল, ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি রামপ্রসাদ সেনের কৈবর্ত বা পরিচয় দাও, রামপ্রসাদ সেনও দেওয়া ছিল, এবার এটা বললাম। এবং চর্যাপদকে সন্ধ্যা ভাষা বলা হয়, মানে ভাষাকে কি ভাষা বলা হয়, সন্ধ্যা ভাষা বলা হয় কি কারণ, এটা কিন্তু রাখা ছিল। চর্যাপদকে সন্ধ্যা ভাষা বলে, এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন। কোথায় কোথায় কোথায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই যে কোথায় কোথায় কোথায়, আরে চর্যাপদকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন দেখেছি আমি, এই তো সন্ধ্যা ভাষা বলা এখানে, এটা ঘুরিয়ে এসছে প্রশ্নটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি চৈতন্য ভাগবত, এটা তো তোমাদের বলেছিলাম, চৈতন্য ভাগবত তোমাদের বলেছিলাম আমি, চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবত কোথায়, কোন চ্যাপ্টারের প্রশ্ন এটা, আচ্ছা চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবত, এটা ঠিক আছে। চৈতন্য চরণপত্তমিত, এবং এটা বলেছিলাম যে ঐতিহাসিক গুরুত্বটা ভালো করে পড়ে নেবে, না এটা আসবে অনার্সদের এটা আসছে, এটা তোমাদের এটা আসছে। আচ্ছা কাদের কি এসে ভুলে গেছি আমি, সেটাই আলাদা ব্যাপার। এবার হচ্ছে কি যে বিজয়গুপ্ত কাব্যের, বিজয়গুপ্তের কাব্যের সংক্ষেপে পরিচয় দাও। এবার তোমাদের কি বলেছি, বিজয়গুপ্ত মানে হচ্ছে কি যে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ, এটা আমি দেখেছিলাম, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে। তোমাদের প্রশ্ন কি এসছে যে বিজয়গুপ্তের কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, তো বিজয়গুপ্তের কাব্যের কাব্যটা কি, মনসামঙ্গল। তো তুমি যদি এটা পড়ে নিতে যে কাব্যের শেষ অনুবাদকে বিজয় মানে বিজয়গুপ্ত হয়ে যেত, হয়ে গেছে, তার তার পরিচয় দাও, মানে এখানে তোমার হয়ে যেত এটা, তাই না। তুমি যদি না পড়ো তাহলে কি করে করবে। ইউসুফ জুলেখা হচ্ছে কি কার লেখা, শাহ মোহাম্মদ শকির, শাহ মোহাম্মদ শকির কিন্তু দেওয়া ছিল, শাহ মোহাম্মদ শকির, এই তো পরপর দুটো প্রশ্ন কেমন, ঠিক আছে। সো এবার তোমাদের কি মায়নাটা কি করবে, মোটামুটি তোমরা হচ্ছে কিছু প্রশ্নগুলো খাতায় লেখো, লিখে হচ্ছে কিছু অনার্সদের প্রশ্ন এবং হচ্ছে কি যে এমডিসির প্রশ্নগুলো আপাতত বাদ দাও, বাদ দাকে প্রশ্নগুলো পড়ো। কালকে বা পরশুদিন একটা ভিডিও পোস্ট করবো, যাদের কাছে কোশ্চেন পেপার নেই আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা দেখিয়েও দিলাম, একটুখানি পেছনে গেলে দেখতে পাবে আরো, এটা হচ্ছে অনার্সদের প্রশ্ন এগুলো, আর এটা হচ্ছে কি প্রশ্ন, বোঝা গেছে।